আজকের ভিডিওতে আমরা জানবো দুটো ওয়ার্ড, একটা হচ্ছে বিসাইড এবং আরেকটা হচ্ছে বিসাইডস। এই দুটো ওয়ার্ডের পার্থক্য কি আজকে আমরা জানবো। চলো আজকে জেনে নিই। তাহলে আমরা যে বিসাইড কথাটা, এই বিসাইড কথাটা অর্থ এবং বিসাইডস কথাটার অর্থ এখানে শুধুমাত্র এস যুক্ত করা আছে। এই এস যুক্ত করার পরে পুরো অর্থটা পাল্টে যায়। সেটা কীভাবে হয় সেটা দেখব। বিসাইড যেটা, সেটা আমাদের একটা বিসাইড ওয়ার্ডটা আমাদের প্রিপোজিশন হিসাবে ইউজ করা হয়। তাহলে বিসাইডটা আমাদের প্রিপোজিশন একটা শব্দ এবং সেটার মানে হচ্ছে নেক্সট টু অর অ্যাট দ্য সাইড। অর্থাৎ বিসাইড মানে হচ্ছে তার পরে, তার পাশে, ঠিক আছে। অ্যাট দ্য সাইড মানে তার পাশে, নেক্সট টু তার পরে, এটার অর্থ বোঝাতে গেলে আমরা বিসাইড ওয়ার্ডটা ব্যবহার করি। তাহলে এক্সাম্পলটা আমরা একটা দেখে নেব যে হি স্টুড বিসাইড হিজ নিউ কার। সে দাঁড়িয়ে রয়েছে তার যে নতুন গাড়ি তার পাশে। তাহলে এই যে বিসাইড ওয়ার্ডটা এখানে ইউজ করলাম আমরা, এটা প্রিপোজিশন হিসাবে ইউজ করলাম। কারণ প্রিপোজিশনটা কখন ইউজ হয়? কোনো নাউন বা প্রোনাউনের আগে প্রিপোজিশন ওয়ার্ড ইউজ হয়। তাহলে এখানে হি স্টুড বিসাইড, সে দাঁড়িয়ে রয়েছে তার গাড়ির পাশে। তাহলে কোনো পাশে বোঝাতে আমরা, কোনো পজিশন বোঝাতে এখানে সাইড, অ্যাট দ্য সাইড, অর্থাৎ গাড়ির পাশে দাঁড়িয়ে রয়েছে, তার জন্য এই ওয়ার্ডটা আমাদের এখানে প্রিপোজিশন হিসাবে ইউজ হলো। এবং 2 নম্বর এক্সাম্পল আরেকটা রয়েছে, সি কেম অ্যান্ড স্যাট বিসাইড মি, এবং সে এলো এবং আমার পাশে বসলো, ঠিক আছে। নেক্সট টু আমার পাশে, অ্যাট দ্য সাইড মানে আমার সাইডে বসেছে, পাশে বসেছে, সেই জন্য এই ওয়ার্ডটা আমরা বিসাইড হিসাবে ইউজ করি। এবং তারপরে দেখে নেব যে বিসাইডস কথাটার অর্থ কী। বিসাইডস এখানে শুধুমাত্র এস যুক্ত আছে, এস যুক্ত থাকার ফলে এটাও কিন্তু একটা প্রিপোজিশন। বিসাইডস ওয়ার্ডটাও একটা প্রিপোজিশন, এবং সেটাও শুধুমাত্র প্রিপোজিশন নয়, সেটা অ্যাডভার্ব হিসাবেও আমাদের ব্যবহার করে থাকি আমরা। প্রিপোজিশন কথার এই যে বিসাইডস, এটার প্রিপোজিশন, এটা প্রিপোজিশন কথার অর্থ হচ্ছে যে ইন অ্যাডিশন টু অর অ্যাপার্ট ফ্রম, অর্থাৎ একটু আলাদা, এর সঙ্গে আরও কিছু। অ্যাডিশন মানে অ্যাড করা কোনো কিছু, এর সঙ্গে আরও কিছু যোগ করা, ও এবং অলসো এই ধরনের কিছু ইউজ করা হয়। এবং অ্যাডভার্ব হিসাবে এটার মানে হচ্ছে ফার্দার মোর, আরও অনেক বেশি, ফার্দার মোর। তাহলে এক্সাম্পল হিসাবে আমরা দেখে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বিসাইডস ইংলিশ আই অলসো স্পিক হিন্দি। এটার মানে হচ্ছে বিসাইডস ইংলিশ মানে ইংলিশ ছাড়াও, ইংলিশের পাশাপাশি আমি আরও কী পারি? আই ক্যান স্পিক হিন্দি, আমি হিন্দিও বলতে পারি। অর্থাৎ দুটো জিনিস আমি পারি, এটা ছাড়া এটাও পারি, আমি এটাও পারি ওটাও পারি, ঠিক আছে। তার জন্য বিসাইডস ইংলিশ, ইংলিশ ব্যতীত, ইংরেজি ছাড়াও আমি কিন্তু হিন্দিও বলতে পারি, ঠিক আছে। এই অর্থে আমরা ব্যবহার করলাম অ্যাডিশন হিসাবে। ইংলিশটাও আমাদের পারি এবং তার সঙ্গে আমরা হিন্দিটাও আমরা জানি, বলতে পারি আমি। তার দুটো জিনিসকে একসঙ্গে আমরা অ্যাডিশন করার জন্য ক্ষেত্রে কিন্তু এই বিসাইডসটা ইউজ করা হয়। এবং 2 নম্বর এক্সাম্পল আরেকটা রয়েছে, বিসাইডস টেনিস, সে টেনিসের পাশাপাশি জ্যাক প্লে ফুটবল, জ্যাক প্লেজ ফুটবল, জ্যাক ফুটবলও খেলতে পারে। তাহলে দুটোই পারে, দুটোই অতিরিক্ত অ্যাডিশন কিছু যুক্ত করছে, তার জন্য আমরা এই বিসাইডস ওয়ার্ডটা ব্যবহার করি, ঠিক আছে। তাহলে আমরা বিসাইড এবং বিসাইডসটা পেয়ে গেলাম, যে বিসাইডটা হচ্ছে একটা প্রিপোজিশন, বিসাইডসটাও একটা প্রিপোজিশন। কিন্তু বিসাইড কথার অর্থ হচ্ছে নেক্সট টু অর অ্যাট দ্য সাইড, কোনো কিছুর পাশে, এবং বিসাইডসটা কথার অর্থ হচ্ছে অ্যাডিশন, কোনো কিছু যোগ করা বা তার সঙ্গে আরও কিছু অ্যাড করা, ঠিক আছে। তাহলে এই দুটো ওয়ার্ড আমরা আজকে জেনে গেলাম, ঠিক আছে। বিসাইডসটা আমরা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। সো তোমরা যদি নতুন হও ভিউয়ার, তাহলে বলবো যে আমার এই চ্যানেলটাকে লেটস লার্ন ইংলিশ উইথ এইচটি, এটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও খুব ভালো ভালো গ্রামাটিক্যালের উপরে এবং তোমাদের টেক্সচুয়াল যে ইংরেজি আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, এছাড়াও যে সমস্তগুলো দরকারি গ্রামার, সেগুলো তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে। থ্যাংক ইউ।